नमस्कार, सुस्वागतम। वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর আজকে বিশেষ কোনো খবর পাওয়া যায়নি, অর্থাৎ গতকাল যে জেলে ভরেছে তারপর তার সম্পর্কে কোনো আপডেট কিন্তু সংবাদ মাধ্যমে আসেনি। সেই সাথে সাথে গতকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা মারাত্মক ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইউনূসের সরকার, এবং সেই সাথে সাথে বাংলাদেশের কিছু মিডিয়া মিথ্যে কথা প্রচার করে এই সনাতনীদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, যাতে বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধে। সেই নোয়াখালীর যে জেনোসাইড হয়েছিল সেই রকম আর একটা জেনোসাইড তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। ইউনূস সরকার তো আসলে সরকার না, এরা হলো পাকিস্তানপন্থী। এরা বাংলাদেশের নাম বদলে পুনরায় পূর্ব পাকিস্তান রাখবে এবং এই বাংলাদেশে যত সনাতনী আছে তাদেরকে ওদেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের যে ইস্কন রয়েছে তাকে তারা ব্যান করবে। তার জন্য আজকেই বাংলাদেশের হাইকোর্টে একটা কেস উঠেছে। আপনারা শুনেছেন হয়তো, মনিরুজ্জামান বলে একজন কেস করেছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য। এই ইস্কন সারা পৃথিবীর 170টার বেশি দেশে নিজেদের সংস্থা খুলে কাজ করছে দেশের মানুষের সেবায়, নিপীড়িত মানুষের সেবায়। যখন বন্যা হয়েছিল মনে পড়ে না? যতবার বাংলাদেশে বন্যা হয় তখন কিন্তু এই যে ইস্কনের যত সাধু সন্ত ব্যক্তি আছে তারা খাবার, কাপড় চোপড় সব নিয়ে গিয়ে হাজির হয় এবং ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাইকে সাহায্য করে। আমি ছবি দেখেছি যখন ঈদের সময় বাংলাদেশের ইস্কনে ডেকে মৌলানাদের খাওয়ানো হয়। এখন তারাই বাংলাদেশে এখন চেষ্টা করছে এই চিন্ময় প্রভুর যে ইস্কনের সঙ্গে যুক্ত সেই ইস্কনকে নিষিদ্ধ করতে। একবার করে দেখুক। তুলসী গ্যাবার্ড তো ইস্কনের সদস্য, করলে বুঝতে পারবে। আজকে সবচেয়ে যে বড় খবরটা আসছে, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম, আপনারা শুনেছিলেন যে আমি বলেছিলাম যে আমরা এদেশ থেকে কোনো ট্রাক ওদেশে যেতে দেব না, কোনো খাবার দাবার, আলু পেঁয়াজ রসুন কিচ্ছু যেতে দেব না ওদেশে। এরকম একটা আন্দোলন আমরা গড়ে তুলব। কিন্তু আমাদের দেশ দেখলাম আজকেই খবরে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশে আলু পেঁয়াজ প্রভৃতি খাদ্যদ্রব্য কোনো কিছু যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে এবার দুর্ভিক্ষ বাঁধবে। বাংলাদেশের যেসব জঙ্গিগুলো এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে তাদের এবং মেরুদণ্ড ভাঙা হবে। বাংলাদেশের আইপিএল বয়কটের কথা চলছে না? বাংলাদেশ আইপিএল বয়কট করবে। আচ্ছা, বাংলাদেশ যদি আইপিএল বয়কট করে, এই জঙ্গিরা যদি আইপিএল বয়কট করে, তাহলে ভারতের আইপিএল এর কি হবে? কিচ্ছু হবে না। একটা কথা মনে আসে কিন্তু আমি বলবো না, এই ধরনের রুচি আমি অন্তত রাখি না। যাই হোক, বাংলাদেশ যদি বয়কট করে কিচ্ছু হবে না। তো এখন বাংলাদেশ কি খেয়ে পড়ে বাঁচবে উইদাউট হেল্প অফ ইন্ডিয়া? এখন তাই চিন্তা করুক ইউনূস কিছু করছে কিনা আমি জানি না। এই লোকটা এই 84 ইয়ার্সে এসে এত শয়তানি করবে কেমন লাগছে। আমার মনে হচ্ছে পাশে যেগুলো জঙ্গি আছে, ওই মাহফুজ আলম, তার ভয়ে ইউনূস হয়তো কিছু বলতে পারছে না। এটাও হতে পারে। নাকি ইউনূস সত্যি এরকম জঙ্গিবাদী মানসিকতার মানুষ? আপনারা একটুখানি জানাবেন। কারণ গতকাল থেকে আজ পর্যন্ত যেসব ঘটনাগুলো বাংলাদেশে চলছে, এই যে জেনোসাইড ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে, সেখানে ইউনূস কিন্তু চুপ করে রয়েছে, তার কোনো কথা আসছে না। কিন্তু যখন ইন্ডিয়া তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে, সেখানে জানিয়েছে বাংলাদেশের এই কথার প্রতিবাদ করেছে, চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে ইউনূস কিন্তু বিবৃতি দিয়ে দিয়েছে। ইউনূস বিবৃতি দিয়েছে নাকি মাহফুজ আলম বিবৃতি দিয়েছে? যদি মাহফুজ আলম এবং ইউনূস দুজনে মিলে বিবৃতি দিয়ে থাকে
তাহলে বাংলাদেশের যেসব মানুষরা আছেন, সাধারণ মানুষ, তাদের জন্য কিন্তু খুবই ভয়ানক। কারণ এরা একবারও ভাবছে না যে ভারত থেকে যদি কোনো কিছু না যায় তাহলে ওদেশে আবার দুর্ভিক্ষ শুরু হবে। ইউনূস, মাহফুজ আলমের কিচ্ছু যায় আসবে না। এরা যে জায়গায় বসে আছে এদের কিন্তু থালায় ভাত থাকবে, এরা খেতে পারবে, কিন্তু মরবে সাধারণ মানুষ। ওই যে রিক্সা চালায় যারা, ওই যে যেসব মানুষগুলো দিন আনি দিন খায়, গার্মেন্টে চাকরি করে, এসব লোকগুলোর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে। যারা করছে তাদেরকে যদি রুখতে না পারেন, আপনাদের দেশটা পাকিস্তানের মতো হবে। পাকিস্তানের দিকে তাকান না, পাকিস্তানে তো এই উগ্রবাদ একদম মাথাচাড়া দিয়ে বসে আছে। তার ফলে তাদের দেশের কি হাল হয়েছে? তাদের উন্নতি হয়েছে না সব এখন ভিখারি হয়েছে? কিন্তু সেখানকার যারা সেনাপ্রধান, প্রত্যেকবার যারা সেনাপ্রধান হয়, যারা রাষ্ট্রপ্রধান হয়, তারা কিন্তু বিদেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমায়। বিদেশের ব্যাংকে তাদের কোটি কোটি টাকা জমছে। যেই সেনাপ্রধান থেকে তারা ওই রিটায়ারমেন্ট নিচ্ছে, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে লন্ডনে, সেখানে গিয়ে আরাম আয়েশে থাকছে। এই যে হাফিজ সঈদ, এই উগ্রবাদ, ভারতের বিরুদ্ধে যে উগ্রবাদ পাকিস্তানে হয়, তার প্রধান হলো হাফিজ সঈদ। সেই হাফিজ সঈদের ছেলে লন্ডনে পড়াশোনা করে। আপনারা জানেন কি? ফিদায়ে বলে এক ধরনের উগ্রবাদিতা চালায়, তার সাহায্যে গায়ে বোম বেঁধে নিজেদের জীবনকে শেষ করে দিয়ে এই উগ্রবাদিতাকে এরা আরো এগিয়ে নিয়ে চলে। কার কথায়? ওই হাফিজ সঈদের কথায়। কিন্তু সেই হাফিজ সঈদের ছেলেকে সেখানে পাঠায় না কেন? হাফিজ সঈদের ছেলেকে কেন এই ফিদায়েতে যুক্ত করে না? আপনারা কি ভেবে দেখেছেন? কেন অন্যের ছেলেকে নিয়ে আসে, বলে যা তুই জীবন দে, তুই শহীদ হ, ৭২ হুরের কাছে যাবি, এইসব কথা বলে টলে তাদেরকে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। কিন্তু হাফিজ সঈদের ছেলেকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পড়াচ্ছে। এটা আপনারা খেয়াল রাখবেন না? আপনারা সচেতন হবেন না? বাংলাদেশেও এই হাল করে দেবে কিন্তু এই মাহফুজ আলম। যে সমস্ত মানুষগুলো এই জঙ্গিদের সমর্থন করছে তাদেরও কিন্তু ওই সন্তানদের ওই রকম অবস্থা করে ছেড়ে দেবে। আপনাদের পরবর্তী প্রজন্মকে ওই ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেবে এই ইউনূস আর মাহফুজ আলমের দল। তাই আপনারা যদি দেশকে বাঁচাতে চান তাহলে এখনো পর্যন্ত সময় আছে, এক্ষুনি উঠে পড়ুন, জেগে উঠুন, সবাইকে জাগিয়ে তুলুন, যাতে ইউনূসকে দেশ ছাড়া করা যায়। কারণ একে দেশ ছাড়া না করলে বাংলাদেশ পাকিস্তানের মতো শেষ হয়ে যাবে, এই বাংলাদেশ আফগানিস্তানের মতো শেষ হয়ে যাবে। আরে সিরিয়া কি এমন উপকার করেছে? আইসিস কি করেছে? কোন মানুষটার উপকার করেছে? শত শত মানুষকে মেরে এরা কি এমন উপকার করেছে মানুষের, এই পৃথিবীর, এই জগতের? যাদেরকে জঙ্গি বানাচ্ছে তাদের জীবনটা দেখবেন, তাদের জীবনটা তো শেষ হয়ে যায়। সাথে সাথে তার বাবা মা, তার ভাই বোন, তাদের পরিবার কত বছর ধরে সেই শোক পালন করে, কত বছর ধরে তাদের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যায়। এই হাফিজ সঈদ, এই মাহফুজ আলম এবং এই ইউনূস, এদের কিন্তু সেদিকে একটুও খেয়াল নেই। এরা যদি বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাবতো তাহলে কিন্তু কোনোভাবেই এরা এই কাজ করতে পারতো না, ভারতের বয়কট করতো না, এই সনাতনী ইসকনদের নিষিদ্ধ করার চাইতো না। আমি দেখলাম আজকেই চারুচন্দ্র ব্রহ্মচারী, ইসকনের সম্পাদক বাংলাদেশের, তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেখানে বলছেন যমুনা টিভির বিরুদ্ধে, যমুনা টিভি মিথ্যা উস্কানি দিচ্ছে সনাতনীদের ধ্বংস করার জন্য, একটা দাঙ্গা বাঁধানোর জন্য। কালবেলা নিউজ, এটিএন নিউজ, এগুলো একদম পরিষ্কার খবরে তারা বলছে যে সনাতনীরা ওই লোকটিকে খুন করেছে, সনাতনীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মিথ্যা ফেক ভিডিও বানিয়ে দিয়েছে, ফেক ভিডিও বানিয়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি উনি তো সরকার পক্ষের উকিল নয়, উনি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষের উকিল, এবং সেই কারণে ওকে ওই বিএনপি এবং জামাতরা তাকে হত্যা করেছে। এখন দোষ চাপাতে চাইছে সনাতনীদের উপরে, এখন দোষ চাপাতে চাইছে ইসকনের উপরে, যাতে ইসকনকে ধ্বংস করা যায়, যাতে সনাতনীদের ধ্বংস করা যায়। যে সনাতনীদের যিনি জাগ্রত করেছেন অহিংসভাবে, তিনি গতকাল যে বিবৃতিটা দিলেন, ওই যে প্রিজন ভ্যানের মধ্যে থেকে তিনি বললেন যে আপনারা শান্তিতে থাকুন এবং আন্দোলনটা যেন শান্তিপূর্ণ হয়। কত বড় মনের মানুষ তিনি। কিন্তু এই যে জঙ্গিরা রয়েছে, এদের তো আলাদা মিশন রয়েছে। জঙ্গিরা একটা মিশন অনুযায়ী কাজ করে, তাতে অন্যদের কি হলো না হলো, ভালো হলো না খারাপ হলো, কিচ্ছু এদের যায় আসে না। এদের একটা মিশন আছে, সেই মিশনে এরা কাজ করে চলবে, আর বাংলাদেশের মানুষগুলো মরবে।
বাংলাদেশের তো 8% হিন্দু আছে বা 7% আছে, বাকি যে 92% 93% যে মুসলিমরা আছে তার মধ্যে হয়তো 3% এই উগ্রবাদী, আমি ধরে নিলাম 3%কে এই উগ্রবাদীদের সমর্থন করে, কিন্তু বাকি 90% সাধারণ মানুষ রয়েছে, তাদের কি হবে? তাদের জীবনটা তো শেষ করবে, তাদের ভবিষ্যৎ শেষ করবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে, বাংলাদেশকে ভিখারি বানিয়ে ছাড়বে। আপনারা জাগ্রত না হলে এই ইউনূস দেশটাকে শেষ করে দেবে। আরে বাবা, আওয়ামী লীগকে তাড়িয়েছেন আমি মানলাম, কিন্তু ওখানে একটা নির্বাচিত সরকার হোক, যারা অন্তত দেশটাকে অন্যান্য ওই ভারত বয়কট না করে দেশের মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে তার ব্যবস্থা করবে। আপনারা সেইটাই দেখুন, সেরকম না করলে বাংলাদেশ অচিরেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। যদি ভালো লাগে আমার কথা তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।